Welcome to Paranormal Negative Power and Audio Story, Episode 46. আমাদের আজকের নিবেদন বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প থেকে নেওয়া বেনেট কার্ফের লেখা শুধু একজন। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। গল্প পাঠে সঞ্জীব চ্যাটার্জি। নিউ ইয়র্কের একটি মেয়ে ক্যারোলিনায় তার এক আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ পেল। মেয়েটির বয়স তখন 20 বছর। আগে সে কোনো দিনই ক্যারোলিনায় যায়নি, সুতরাং থাকার সুযোগ পেয়ে মেয়েটি খুবই খুশি হলো। ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা আছে। যাবার দিন গুনতে লাগলো মেয়েটি। তারপর যাবার দিন এসে গেল। মেয়েটি নির্দিষ্ট দিনে চলে এলো ক্যারোলিনায়। আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা এবং ম্যানার হাউস দেখে সে খুবই অবাক হলো। মেয়েটির মনে তখন খুবই আনন্দ। ম্যানার হাউসে পশ্চিম দিকের একখানা ঘর মেয়েটির থাকার জন্য দেওয়া হয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে মেয়েটি শোবার ঘরে গেল। পূর্ণিমার রাত, পূর্ণচন্দ্রের আলোর বন্যায় সমস্ত ঘরখানা যেন প্লাবিত। বাইরে নুড়ি ফেলা পথটা গিয়েছে ম্যানার হাউসের ফটকের দিকে। পথের দুপাশে ফুলের বাগান, চাঁদের আলোয় সব কিছু কেমন যেন এক অপার্থিব সৌন্দর্যে ভরে গিয়েছে। মেয়েটির মনে হলো সে বুঝি আর এই পৃথিবীতে নেই। পৃথিবী যে এত সুন্দর, এত মায়াময়, তা এতকাল মেয়েটির কল্পনারও বাইরে ছিল। ঘরে বিরাট খাটে সুন্দর বিছানা পাতা রয়েছে। বিছানায় উঠতে গিয়ে মেয়েটি চমকে উঠল। রাতের নির্জনতা খান খান করে নুড়ি ফেলা পথে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। এত রাতে ম্যানার হাউসে আবার কে এলো? জানলার কাছে গেল মেয়েটি। একখানা পুরনো কোচ ছুটে আসছে বাড়িটার দিকে। গাড়িখানা টানছে 4টে মিসকালো ঘোড়া। গাড়িখানা যেন ঝড়ের বেগে উড়ে এলো। মেয়েটির ঘরের জানলার সামনে এসে থামল। কোচবাস্ক থেকে এক লাফে নামলো কোচওয়ান। উপরে জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল মেয়েটির দিকে তুলে ধরল। লোকটি দেখতে অতি কুৎসিত, অতি ভয়ঙ্কর। ওর মুখখানা খড়ির মতোই সাদা। বাঁ-গালে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। সে মেয়েটার দিকে অস্থিসার আঙুল তুলে প্রেতকণ্ঠে গুনগুন করে বলল, আর মোটে একজনের জায়গা আছে। দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে এলো। ওর সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ, ঘোড়াগুলো এবং বিভৎস দেখতে কোচম্যান পলকের মধ্যে বেমালুম অদৃশ্য হয়ে যায়। নুড়ি ফেলা পথটা আবার আগের মতোই খালি পড়ে থাকে। সে রাতে মেয়েটির ভালো ঘুম হলো না। পরের দিন সকালবেলায় সোনালি আলোয় মেয়েটির মনে হলো গত রাত্রে ও যা দেখেছে তা
তা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। একে নতুন জায়গা, তার উপরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিল। মেয়েটি নিজের মনে মনে এমনি করেই ব্যাপারটাকে ব্যাখ্যা করে ফেলেছিল। তাই মেয়েটি গত রাতের ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলল না। কিন্তু কি আশ্চর্য, পরের রাতে গত রাতের ঘটে যাওয়া একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি ঘটল। সেই একই কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নুড়ি ফেলা পথ ধরে। সেই একই কোচওয়ান নামল এবং জানলায় দাঁড়ানো মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে বীভৎস প্রেত কণ্ঠে গুনগুন করে বলল, আর মোটে একজনের জায়গা আছে। পর মুহূর্তে সবই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি এবার ভীষণ ভয় পেয়ে গেল। না, এ তো দুঃস্বপ্ন নয়। এ বাড়ি ছেড়ে মেয়েটিকে চলে যেতেই হবে। এই ভয়ঙ্কর দৃশ্য মেয়েটি আর দেখতে পারবে না, সহ্য করতে পারবে না এই বিভীষিকা। সকালবেলায় মেয়েটি বাড়ির কর্তা এবং গিন্নিকে কোনো রকমে একটা ছুতো দেখিয়ে ম্যানার হাউস থেকে বের হলো। বাড়ির কর্তাগিন্নি একটু রেগে গেলেন, কিন্তু মেয়েটির ইচ্ছায় কোনো বাধা দিলেন না। মেয়েটি সোজা চলে এলো নিউ ইয়র্কে। স্টেশন থেকে বাড়ি না গিয়ে মেয়েটি চলে এলো পারিবারিক ডাক্তারের চেম্বারে। একখানা বহুতল বাড়ির 18 তলায় ডাক্তারের চেম্বার। ভয়ে কাঁপা কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে সমস্ত ঘটনা খুলে বলল। ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটির মন একটু শান্ত হলো। ডাক্তার একটু হেসে বললেন, তুমি যা দেখছো তাকে মনোবিজ্ঞানে হ্যালুসিনেশন বলা হয়। কোনো ভয় নাই, এখন বাড়ি যাও। 2-1 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় মেয়েটির মন আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চেম্বার থেকে বেরিয়ে মেয়েটি লিফটের জন্য বেল টিপল। উপর থেকে নেমে এলো লিফট, একেবারে ভর্তি। ভিতরে লোক গাদাগাদি করে আছে। কোনো রকমে ভিতরে একটু জায়গা করে নেবার জন্য মেয়েটি এগোলো। আর ঠিক সেই সময় ওর কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, আর মোটে একজনের জায়গা আছে। দারুণ আতঙ্কে পিছিয়ে গেল মেয়েটি। ওর দিকে অস্থিচার আঙুল তুলে লিফট চালক কথাগুলো বলল। লিফট চালক সেই রাতের দেখা কোচওয়ান, কোনো ভুল নেই, সেই একই লোক। লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গেলে ঝপাত করে বন্ধ হয়ে গেল লিফটের দরজা। লিফট মেয়েটিকে রেখেই নিচে নামতে শুরু করে। আর এক মুহূর্ত পরেই ঝপ ঝপাং ঝপ হুড়মুড় করে ভেঙে পড়ার শব্দে সেই বহুতল বাড়িটা থরথর করে কেঁপে উঠল। তার ছিঁড়ে লিফটটা গিয়ে আছড়ে পড়ল 18 তলা নিচে। একজন আরোহীও আর বেঁচে রইল না। তাদের সকলের দেহ পরিণত হলো রক্তময় মাংসপিণ্ডে। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।